পাওয়া যায়, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদি। একটা রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এতটা দূরে নেবেন, তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা পরিখা খনন করবেন, তাকে জাহান্নামের এত দূরে নেবেন জমিন থেকে আসমান যত দূরে। আর যে রোজার মর্ম না বুঝে রোজা রাখবে, তার জন্য কিছু নাই, শুধু খাবার না খাইয়া উপাস থাকছে, কষ্ট পাইছে। আমার দোস্তের জন্য প্রস্তুতি নিন, কিভাবে রোজাটাকে সেলিব্রেট করবেন। মুষলধারে বৃষ্টি হয় লাগাতার আধা ঘন্টা, কিন্তু বৃষ্টি যেখানে পড়ছে সেখানে একটা এত বড় পাথর ছিল, ওই পাথরের উপরে আধা ঘন্টা বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার 5 মিনিট পর 3 মিনিট পরে পাথরের উপরে পানি পাবেন কয় ফোঁটা? পানি কি পড়েনি? কিন্তু সে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, তাই সে পানি পায়নি। এবার যেখানকার মাটি কাদা, কাদা মাটির মাঝে বৃষ্টির পানি জমে আছে, কারণ সে গ্রহণ করেছে। রোজাওয়ালা দুরকম, একদল তারা প্রস্তুতি নিয়েছে, রোজা থেকে বারাকা, রোজা থেকে নিয়ামতের যত ফরজ আছে সবগুলো গ্রহণ করেছে, তাকওয়া নিয়েছে, তাই রোজা তার জীবনটাকে জান্নাতি বানাইয়া দিছে। আরেক দল রোজা থেকে কিচ্ছু গ্রহণ করে নাই, রোজা বরকত, রহমত, নাজাত সব নিয়ে এসেছে, কিন্তু সে বঞ্চিত হয়েছে। আমরা কি বঞ্চিত হতে চাই? আরেক রোজা পাবেন আরো 1 বছর পরে, কোনো গ্যারান্টি আছে? বলা যায় না। এমনও তো হতে পারে এটাই জীবনের শেষ রোজা, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। কারণ আজরাইল আসার আগে কাউকে সংকেত দেয় না, আর সামনে যখন দাঁড়িয়ে যাবে কাউকে ছাড় দেয় না, ঠিক না? আসার আগে জানাবে না, আবার আসলে ফিরে যাবে না, কাউকে ছাড় দেয় না, ধরে টেনে নিয়ে যাবে। এ দাড়ি ফাঁকা মুরব্বীদের পাকা দাড়ি দেখে আপনি ধোকায় পড়বেন না, যুবক, ধোকায় পড়ো না। ভাববা আমার তো এখনো দাড়ি কাঁচা, আমি মরবো কেন? অথচ ডানে বামে তাকায়া দেখো, তোমার গ্রামে আছে তোমার সেই জুনিয়র কম বয়সে আল্লাহর কত বান্দা চলে গেছে। কোন দিন কার সময় শেষ আমরা কেউ জানি না। এজন্য এবার রোজাটাকে জীবনের শেষ রোজা মনে করুন। রোজা আসছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য, আর তাকওয়া থাকে কলবে। তা রোজার জন্য যে প্রস্তুতি হবে, প্রথম প্রস্তুতি হবে কলব পরিষ্কার করো। কারণ যেই পাত্রে ময়লা থাকে ওই পাত্রে পানি রাখলে পানি খাওয়া যায় না, যে পাত্রে ময়লা থাকে সে পাত্রে দুধ রাখলে দুধ খাওয়া যায় না, যে পাত্রে ময়লা আছে ওই পাত্রে মধু রাখলে মধু খাওয়া যায় না। ময়লার কারণে দুধ, পানি, মধু যা রাখেন সব নোংরা হয়ে যায়। তাই যে কলবের মাঝে কদর্যতা আছে, ময়লা আছে, গুনাহ আছে, ওই কলবে তাকওয়া ঢুকবে না, ওই তাকওয়াটা নষ্ট হয়ে যাবে। তাই রোজা আসার আগে আগে কলব পরিষ্কার করো। রাসূলুল্লাহ তাকওয়া নিয়ে কথা বলতে গিয়ে একদিন বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, 3 মাররাত, 3 বার বললেন তাকওয়া কলবে থাকে। আমাদের দেশের মানুষের তাকওয়া থাকে টুপিতে, দাড়িতে, পাজামা, পাঞ্জাবিতে। আমরা মনে করি যার মাথায় পাগড়ি আছে হে একজন মুত্তাকি মানুষ, অথচ মনমোহন সিং এর মাথায় পাগড়ি আছে না নাই? তাহলে হে বেটাও মুত্তাকি, ঠিক না? আমরা মনে করি যার মুখে দাড়ি আছে সে মুত্তাকি। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল না, আমার সে ছোট না বড়? মুত্তাকি। আপনার মাথার পাগড়ি, আপনার মাথার টুপি, মুখের দাড়ি এগুলো সুন্নাত, কিন্তু আপনার জীবনটাকে হারাম থেকে পবিত্র করা ফরজ। সুন্নাহ ধরা এটা তাকওয়ার মানদণ্ড নয়। তাকওয়ার মানদণ্ড হলো ফরজ আঁকড়িয়ে ধরো, হারাম পরিত্যাগ করো।
তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। আল্লাহ যা হারাম করেছেন তা ছাড়ো, আল্লাহ যা ফরজ করেছেন তা ধরো। এ দুইটা যখন কেউ ধরবে সে তাকওয়ার ক্লাসে ভর্তি হলো। যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, যে হারামে লিপ্ত হয়, বুঝতে হবে সে তাকওয়ার ক্লাসে ভর্তি হয় নাই। আপনারা যারা সুদ খাচ্ছেন, আল্লাহর কসম আপনার নাম তাকওয়ার কাতারে নাই, মুত্তাকির কাতারে নাই। আপনি যে মুত্তাকি সুরত ধরছেন, আপনি ধোঁকাবাজ। আপনি পুলিশে ভর্তি না হইয়া, চাকরি না নিয়া পুলিশের পোশাক পরে রাস্তায় হাঁটতেছেন। এই পোশাকটা কি অরিজিনাল পোশাক হলো নাকি ধোঁকাবাজি হলো? আসল পুলিশের সামনে যদি এই পোশাক পইরা পরেন আর বেডারা বুঝতে পারে যে আসলে পুলিশের লোক না, তাহলে আপনাকে ধরে থানায় নেবে। কারণ এই পোশাকের কারণে আপনি অপকর্ম করলে সাধারণ মানুষ পুলিশের বদনামি করবে, অথচ আপনি তো পুলিশ না, পুলিশের পোশাকধারী আপনি একটা লম্পট ধোঁকাবাজ, ঠিক না? তো আপনি মুত্তাকি না হইয়া হুজুরের বেশ ধরছেন কেন? সুদে টাকা লাগাইয়া আপনি কেডা কইছে আপনি টুপি মাথা দিয়ে হাঁটতে? এই টুপি মাথা থেকে আমি খুলে ফেললাম, তাই বলি কি আমার কবিরা গুনাহ হইছে? এটা সুন্নাত, দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। তো যেটা এত নরমাল এটা ধরলেন, আর যে সুদ খাইলে মায়ের সাথে জেনা হয় ওইটা আবার ছাড়লেন না, ঘটনা কি? তাহলে আপনি মুত্তাকি হলেন না মুত্তাকির বেশ ধরলেন? এটা একটা ভণ্ডামি। এ জাতীয় ভণ্ডের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? এ ভণ্ডামি শুধু মানুষের সাথে করে না, নিজের সাথে করে। সুদ খায়া, ঘোষ খায়া, হারাম খায়া, ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া, পরের জমি জাল দলিল কইরা, বোনের জমি দখল কইরা, বেডা আবার মনে মনে ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বেশ তো আমার না দিয়া দেখারে, নিজের সাথে ভণ্ডামি করছে। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন তোমাদেরকে দেখাবে হক এবং বাতিল। কোরআন তোমাকে দেখাবে সত্য এবং মিথ্যার পথ। কোরআন তোমাকে দেখাবে আসল কি নকল কি। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজীর জন্য ওয়াইল দোজক বানাইছি। ও দোস্ত, তুমি নামাজ পড়ে নিজের জান্নাতি ভাবতেছ, অথচ হাজার অন্যায় তুমি করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। কোরআনে আল্লাহ বলে, যারা ওজনে কম দেয়, আনার সময় বেশি আনে, দেয়ার সময় কম দেয়, এমন লোকদের জন্য আমি ওয়াইল দোজক বানাইছি। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইল হলো জাহান্নামে একটি গর্ত, একটি উপত্যকা, যেটার গভীরতা এত বেশি জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত বছর? কত বছর? ওই গর্তের গভীরতা কত আন্দাজ করতে পারেন কি? পারবেন না তো? প্রিয় নবী উদাহরণ দিছে, এবার শুনে বুঝেন, এবার আন্দাজ করতে পারবেন কিনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি একটা কঙ্কাল, যদি একটা পাথর আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেয়া হয়, সকালে ছাড়লে সন্ধ্যা হওয়ার আগে জমিনে এসে যাবে। কিন্তু যদি ওই পাথর, ওই কঙ্কালটা হাবিয়া জাহান্নামের ওয়াইল দোজকে ছেড়ে দেয়া হয়, তলায় যেতে 40 বছর লাগবে। আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা।
আরেক হাদিসে পাওয়া যায় কিন্তু পাথর ছেড়ে দিলে তলায় আসতে একদিন লাগবে, আর ওয়াইল দোজকে ছাড়লে 40 বছর লাগবে। তাহলে সেটা কত বছরের রাস্তা? ও দোস্ত, নিজেকে প্রতারিত করবেন না। তাকওয়া নিয়ে রমাদান আসছে, আর তাকওয়া থাকবে কলবে। কলবটাকে একটু পরিষ্কার করে নেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি। যখন কোন মুমিন একটা গুনাহ করে, সাথে সাথে তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে। তাহলে 2টা করলে কয়টা কালো দাগ? 5টা গুনাহ করলে কয়টা কালো দাগ? 1000 গুনাহ করলে কয়টা কালো দাগ? এবার দোস্ত ভাবো তো, তোমার কলবের ওজন হলো মাত্র 250 গ্রাম। তো 1000টা গুনাহ যদি করো, পুরা কলবে কি আর জায়গা আছে? সবটা তো কালো হয়ে গেছে। শত শত গুনাহ করে তুমি রোজা রাখো, লাভটা কি? একটা গ্লাসে যদি পানি ভর্তি থাকে, ওই গ্লাসে কি দুধ রাখা যাবে? ভর্তি আছে তো রাখবেন কি? যদি আপনি নতুন কিছু রাখতে চান, গ্লাসটাকে খালি করেন। যে কলবে এত গুনাহ, ওই কলবে তাকওয়া থাকবে না। যদি মুত্তাকি হতে চান, এই গুনাহটা থেকে কলবটাকে মুক্ত করা দরকার আছে না নাই? এটা হলো রমাদানের 1 নাম্বার প্রস্তুতি। আমাদের দেশের লোকেরা রোজার প্রস্তুতি নেয় ছোলা কিনা, বুট কিনা, ডাইল কিনা, তেল কিনা। সেহরি খাইব আর ইফতার করব, প্রস্তুতি নিস। আমার দোস্ত, এটা প্রকৃত প্রস্তুতি নয়। আপনি এখন কলবকে কিভাবে প্রস্তুত করবেন, গুনাহ থেকে মুক্ত করবেন? এবার প্রিয় নবী বলছেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকসুকিলা কলবুহু। যদি সে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আগের গুনাহ আমি আর করব না, সিদ্ধান্ত নিলাম রব এ গুনাহ আমি ছেড়ে দিলাম, সামনে আর করব না, সিদ্ধান্ত নিলাম, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় নবী বলেন, এইভাবে তাওবা করলে আল্লাহ নিজে কলবটাকে পরিষ্কার করে দেয়। তাহলে আমাদের প্রস্তুতি শুরু হোক রমাদানের তাওবা ইস্তিগফার। তাওবা করার জন্য কি পীর সাহেবের বাড়ি যাওয়া লাগবে? নাকি পীর সাহেব হুজুরের দরবারে যায় লম্বা পাগড়ি মেলা দেবে, চাপড়ে ধরা লাগবে? না। তাওবা করার জন্য যা লাগবে, 1 নাম্বার আত-তাওবা আন-নাদাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাওবা মানে হলো লজ্জিত হওয়া। এই ভাই, যারা তাওবা করতে চান তারা শিখে নেন তাওবা করার নিয়ম। 1 নাম্বার হলো লজ্জিত হবেন। 2 নাম্বার হলো এতেরাফ, যে গুনাহ করছেন সেটা স্বীকৃতি দেবেন। যেমন আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম যখন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছে, গায়ের কাপড় খুলে পড়ে গেছে, 2 জন লজ্জিত হইছে। তারপরে আল্লাহর শিখানো শব্দ দিয়া স্বীকৃতি দিছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নফসের উপর জুলুম করে ফেলেছি। তাহলে যে গুনাহ করছেন সে গুনাহ স্বীকার করতেই শর্মিন্দা ভাব লাগবে, লজ্জা লাগবে। আল্লাহ, আমি তো আসলে একজন অপরাধী, আমি আপনার কাছে ছোট, আমি লাজুক, আমি লজ্জিত। আল্লাহ, আমি স্বীকার করতেছি যে আমি গুনাহ করছি। স্বীকার না করলে হবে না। ইবলিস স্বীকার করে নাই, কপালে ক্ষমাও জোটে নাই, স্বীকার লাগবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, উনার এলাকা যেটা ছিল সেটার নাম ছিল নিনুয়া নামক এলাকা থেকে তিনি অন্য জায়গায় চলে যাচ্ছিলেন আল্লাহর অনুমতি ব্যতীত।
আল্লাহ উনাকে নৌকা থেকে ফেলে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলেন। তারপরে মাছকে বললেন গিলে ফেলো। মাছ উনাকে পেটের ভিতরে নিল। তারপরে মাছের পেটে যাইয়া ইউনুস নবীর মনে পড়ে গেল, আল্লাহকে জিজ্ঞাসা তো করি নাই, নিনোয়া থেকে চলে যাচ্ছিলাম, আমার আল্লাহ আমার উপর রেগে গেছে, বুঝতে পেরেছি। এবার বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি ভুল করছি। আদম হাওয়া কয় রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি। ইউনুস নবীও কয় ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করছি, আমি জালেম। তাহলে আপনি যদি ক্ষমা পেতে চান আল্লাহর কাছে আপনাকে বলতেই হবে আমি ভুল করছি, আমি লজ্জিত, আমি জালেম। এক নাম্বার হলো শরম প্রকাশ করা, নাদামা প্রকাশ করা। দুই নাম্বার ইতিরাফ, পাপের স্বীকৃতি দেয়া। তিন নাম্বার হলো এই পাপ ছেড়ে দিয়ে বলবেন এই পাপ আমি আর কোনোদিন করব না। বাংলাদেশের লোকেরা তাওবা করে, কিন্তু এর জন্য সুদ খাওয়ার পরে, ঘুষ খাওয়ার পরে আল্লাহ আমারে মাফ কইরা দাও, পরের দিন আবারই খায়। কাবা শরীফের দরজা দইরা দোয়া করে, গিলাপ দইরা দোয়া করে, আল্লাহ যা ঘুষ খাইছি, আল্লাহ পরের হক যা খাইছি। যারা এমপি, যারা মন্ত্রী, তারা কি হজ করে না? হজে যাইয়া কাবা শরীফের গিলাপ দইরা কো, আল্লাহ মানুষের যা হক মারছি আমারে মাফ কইরা দাও। পরে মনে মনে আবার কয় বাড়ি যাইয়া আবার খামু। ওই মন্ত্রী বাড়িতে আইসা, এমপি বাড়িতে আইসা মানুষের হক আর খায় না। আর যারা খাবে না, যারা ভালো হয়ে যাবে, তাদের তাওবা কবুল হবে। তোমার অন্তরে কি আছে তুমি যদি নাও জানো, 1 মিনিট পর অন্তরের হালত কি হবে ভবিষ্যৎ জানো না, কিন্তু আল্লাহ বর্তমানেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। এই জন্য 3 নাম্বার শর্ত হলো আপনি বলবেন আল্লাহ এই অপরাধ আমি আর করব না, ছেড়ে দিলাম। তাওবা শব্দের বাংলা আরেকটা অর্থ হলো রুজু, ফিরে আসা। ফিরে আসা এর মানে হলো যে পাপ আপনি করছিলেন সে পাপ থেকে আপনি কি করছেন? ফিরে আসছেন। এবার 4 নাম্বার হলো ইস্তেগফার। এবার বলো আল্লাহ আমারে ক্ষমা করো। লজ্জিত হলেন, স্বীকৃতি দিলেন, পাপ ছেড়ে দিয়া আর করবেন না ওয়াদা দিলেন। এবার বলুন আল্লাহ ক্ষমা করো। আমার আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ ওয়াদা দিছে এভাবে তাওবা করলে আমি সব গুনাহ ক্ষমা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাত। ও দুনিয়ার মানুষ, তাওবার মতো তাওবা যদি করো, একনিষ্ঠ তাওবা করো, তাহলে আশা করা যায় তোমাদের রব শুধু ক্ষমাই করবে না, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তাওবা করলে তিনি জান্নাতও দিয়ে দেয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হতাশ হইও না, গুনাহ বেশি হয়ে গেল তাই ভেবো না আল্লাহ আমারে বুঝি ক্ষমা করবে না। না না না, বরং তাওবার মতো তাওবা যদি করো, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করছো নিশ্চয় আল্লাহ সব গুনাহ 1 সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দেবে। আমি কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি, কথাগুলো কি আমার না আল্লাহ? একটু জোরে বলুন তো, ক্ষমা করার মালিক কে? তো যিনি ক্ষমা করবেন তিনি বলতেছেন জামিআ, সব মাফ করবেন, সব। ফরের হক ছাড়া, ফরের হক ছাড়া, ফরের হক যদি সে না মাফ করে আল্লাহ মাফ করবে না, এছাড়া যা সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াখতাতুম
হাত্তা তাবলুগা খাতায়াকুম ইলাস সামা সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি গুনাহ করো, তোমাদের গুনাহ এত বেশি যে গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তুমি জীবনের কোনো এক পর্যায়ে গিয়া বুঝলা আর তো উপায় নাই, আর কত ধরা তো খেয়ে যাবো, আজরাইল তো এসে যাবে, দাড়ি তো পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখি না, আমি আর গুনাহ করব না। প্রিয় নবী বলেন, ওই বয়সে যাইয়াও যদি তুমি হায়াত পাও, বেঁচে থাকো, গুনাহ তওবা করতে পারো, আসমান পর্যন্ত গুনাহ তওবা করলে আল্লাহ এক সময় একসাথে সবটা ক্ষমা করে দেবেন। এ শুনে আবার মনে মনে ভাববেন না, তাহলে গুনাহ একটু কইরাই লই, বেশি কইরা আসমান পর্যন্ত পৌঁছলে যদি আল্লাহ একসাথে সব মাফ করে, তাহলে আমার গুনাহ তো আর আসমান পর্যন্ত এখনো পৌঁছে নাই, আরো একটু পৌঁছাইয়া লই। আমি আপনাকে বলবো এই জন্য এটা ভাববেন না, কারণ ওই পর্যন্ত বাঁচবেন, তাওবা করে মরবেন। আজরাইল কি বলে গেছে নাকি যে 2038 সনের আগে আইতাছি না? আজকে বাড়ি যাওয়ার পথে আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পড়ে, বিপুল সম্পদ করছো জড়, বুক বিলাসের তরে, এক সেকেন্ডের ভরসা নাই। যুবক, কি ভাবছো? মদ খাও, হারাম খাও, ইয়াবা খাও, ভাবো কিছুদিন পরে ছেড়ে দেব। কান খুলে শোনো, যদি মদ পেটে থাকা অবস্থায় মারা যাও, ঈমান নিয়ে মরতে পারবা না। মদ পান করার পরে প্রিয় নবী বলছেন 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। এত খারাপ জিনিস মাদক, আল্লাহ এটাকে বলেছে মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। ফাজতানিবু, এটা ছেড়ে দাও। মদ পান করলে 40 দিন নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না। এবং মাদক যদি তোমার পেটে থাকা অবস্থায় মারা যাও, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা না। প্রিয় নবীজি বলছেন, যারা মাদক সেবী, আল্লাহর একটা সিদ্ধান্ত আছে, ইন্না আলাল্লাহি লা আহাদাব আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল লিমান ইয়াশরাবুল খামরা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবালি? ক্বালা উসারাতুহা লিন-নাস। প্রিয় নবীজি একদিন বললেন, শোনো, আল্লাহর সিদ্ধান্ত হলো যে মাদক পান করবে, আল্লাহ তাকে তিনাতুল খাবাল নামক একটা বস্তু জাহান্নামের মাঝে পান করাবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা তারে খাওয়াইয়া ছাড়বে। সাহাবীদের মাঝে কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? প্রিয় নবী জবাব দেন, উসারাতু আহলিন নার, এটা হলো জাহান্নামীদের আগুনে জ্বলার পরে রক্ত গলে গলে পেটের ভিতরে নাড়ি বুড়ি সব গলে গলে, পুঁজ গলে গলে যেখানে এক জায়গায় জমা হবে, ওটাই বালতি ভরে জাহান্নামীকে আবার পান করানো হবে। এটাই হলো উসারাতু আহলিন নার। সব মদখোরকে জাহান্নামীদের গলিত রক্ত পুঁজ আল্লাহ পান করাইয়া ছাড়বে। আমার প্রিয় ভাই, রমাদান আসছে, প্রস্তুতি নাও, তাকওয়া অর্জন করো। তাকওয়ার 3টা লেভেল। 1 নাম্বার লেভেল হলো তারকু মা হারামাল্লাহ, যত হারাম আছে সব ছাড়বেন। যারা মুত্তাকি হতে চান, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আমি অফিসে ঘুষ খেতাম, আজ থেকে আর খাবো না। আমার বন্ধু, আপনার সিদ্ধান্ত আপনার মুত্তাকি হওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি ঘুষ না খান, আপনাকে কেউ জোর করে ঘুষ খাওয়াতে পারবে না। যারা সুদে টাকা লাগিয়ে রাখছেন, তারা সিদ্ধান্ত নেন আজকে মাফ। যতজন আমার কাছে সুদের টাকা দেবে, আমি বলে দেব সুদ আর খাই না।
আমার আসল টাকা ফিরিয়ে দাও। ওজনে যারা কম দিতেন, মারে যারা ভেজাল দিতেন, আজকে সিদ্ধান্ত নেন এগুলো আর করব না। অন্যের জমি দখল করে রেখেছেন, বোনের পাওনা জমি দেন না। আজকে বাড়ি যায় মোবাইলে আপন বোনকে ডেকে বলেন, বোন তোমার জমিন তুমি নিয়ে যাও, আমি দিতে রাজি। এটার নাম তাকওয়া। হিফজুন নাফসি মিম্মা ইউসাব। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দেবেন, যত ফরজ আছে সব ধরবেন। আপনার নিজের মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, বোরকা পরে না, এমন কিছু ভাই, এমন কিছু হাজি গাজী নামাজি এই সমাজে আছে না নাই? মেয়ে কলেজে পরে বোরকা সিলাইয়া দেয় না, যুবতী মেয়ে স্কুলে যায় বোরকা সিলাইয়া দেয় না। ও দোস্ত, তোমার মেয়ের দিকে যত পুরুষ কোন নজরে তাকাবে, প্রত্যেকটা নজর শয়তানের বিষ মিশানো তীর হইয়া তোমার মেয়ের দেহে বিদ্ধ হবে। النظر سهم مسموم من سهام ইবলিস। আমার রাসূল বলেছে, পুরুষের লোলুপ নজর শয়তানের বিষ মিশানো তীরের মতো। যত পুরুষ তোমার মেয়ের সৌন্দর্যের দিকে তাকাবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একটা করে কবিরা গুনাহ যদি হয়, 100 জন তাকায়, তোমার মেয়ের একাই 100টা কবিরা গুনাহ হয়ে যাবে। যুবক ছেলের কাছে যুবতী মেয়েকে একা একা প্রাইভেট পড়তে দেয়, এমন কিছু অভিভাবক আছে না নাই? লজিং বাড়িতে রাখে। তোমার মেয়েটা যখনই যৌবনে পা দিল, হায়েজ হলো, বুকের সৌন্দর্য প্রকাশিত হলো, তখন তুমি বুঝে নিবা মেয়েটার দেহে এবং মনে পরিবর্তন আসে। মানুষের দেহে যখন পরিবর্তন আসে, তখন মনে তার পরিবর্তনের প্রভাব আবশ্যিকভাবে পড়বেই। দেহের পরিবর্তন, মনের পরিবর্তন একসাথে হবে। এখন আপনার যে 7, 8 পড়ুয়া মেয়েটাকে ইন্টারমিডিয়েটে, এসএসসিতে, অনার্সে পড়ুয়া ছেলের কাছে একা একা প্রাইভেট পড়তে দিলেন, ওই ছেলের প্রতি মেয়ে, মেয়ের প্রতি ছেলের আকর্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় নবীজি বলেছেন, একজন মেয়ে একজন ছেলে যদি এক জায়গায় থাকে, তখন তাদের মাঝে তৃতীয় একজন আসে, তার নাম হলো শয়তান। যে বাবা তার মেয়ের চরিত্রের হেফাজতে ভূমিকা রাখে না, যে ভাই তার বোনকে পর্দায় রাখে না, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না, ওই ভাই, ওই বাবা, ওই স্বামীকে আল্লাহর হাবিব বলেছেন দায়ুস। কি বলেছেন? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এই দায়ুস আজকের মাহফিলে দুই একজন আছেন, যে আপনার বউটা পর্দা করে না, আপনি নিজে পর্দা করতে বলেন না। আপনার নিজের মেয়ে বেপর্দায় চলে, আপনি পর্দা করতে বলেন না। আপনার অধীনস্থ আপনার বোন, আপনি খাওয়ান, আপনার বোনকে আপনি পালেন, তাহলে তার উপর আপনার হক আছে, পর্দা করতে আপনি বলেন না, আপনি দায়ুস। আমাদের দেশে দায়ুস শব্দটা আসলে অনেকে মনে করে এটা মনে হয় মেয়েদেরকে কয়। এজন্য কোনো মেয়ে একটু উল্টাপাল্টা চললে আমরা বলি, আরে একটা দায়ুস, এর কথা কইয়া লাভ নাই। অথচ দায়ুস নারীবাচক শব্দই না, দায়ুস হলো পুরুষবাচক শব্দ। قال النبي صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة। প্রিয় নবীজি বললেন, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দায়ুস। প্রিয় নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী দায়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, হুয়াল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলিহি। দায়ুস হলো সেই পুরুষ, যে পুরুষের ঘরে কোন পুরুষ আসলো, কোন পুরুষ গেল, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আপনার যুবতী মেয়ে ঘরে আছে, ওর খালতো ভাই আইয়ে, শাস্তো ভাই আইয়ে, মামাতো ভাই আইয়ে গল্প করে, ডলাডলি করে, লাফালাফি করে, আপনার বউ আপনার আরেক বেড়াইয়া গল্প করে, আপনি কোন যে ব্যাপার না, আমরা ডোন্ট মাইন্ড ফ্যামিলি। কথা বোঝেন নাই? আপনি দায়ুস। এই যে হারামের সাথে আপনি আছেন, আপনার নাম তাকওয়ার পর্যায়ে নাই, আপনি মুত্তাকি না।
তিন নাম্বার হলো তারকুমা লা বাসা বিহি হাযারান লিমা বিহি বাস। তাকওয়ার সর্বোচ্চ লেভেল হলো গুনাহ হতে পারে, সন্দেহ হলে এমন জিনিসও করবে না। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়ার সুপার লেভেল, একবারে সর্বোচ্চ লেভেল। এই পর্যায়ে যাওয়া সহজ না, তবে যাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে আল্লাহ বলে, আমার রাস্তা চলার জন্য যারা চেষ্টা করে, চলার পথ আমি আল্লাহ সহজ করে দেই। ওই পর্যায়ে পৌঁছতে পারবেন না তা নয়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলার কথা হলো, কোরআনের বক্তব্য হলো, মানুষ যা চায় সে সেটা পায়, আমি আল্লাহ সহজ করি। তবে চাইলে শুধু নবুয়ত পাওয়া যায় না, এছাড়া মানুষ চাইলে আল্লাহর ওলি হতে পারে। আমরা যদি প্রচেষ্টা করি, প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, হারামগুলো ছেড়ে দেই, হালালগুলো আঁকড়াইয়া ধরি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকি, আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না? সুযোগ আছে। রমাদান আসছে, আমি আপনাদের কাছে 20টা পরামর্শ দেব রমাদানের প্রস্তুতি পর্বে। যে কয়টা মনে থাকে থাকুক, যেগুলো মনে নাই, মনে না থাকা বিষয়গুলো আপনারা বিভিন্ন আলোচকের আলোচনা থেকে শুনে নেবেন। এখানে রেকর্ড হচ্ছে, রেকর্ড থেকে জেনে নেবেন। কিছু তো ভুলে যাবেন না, মনে থাকবে। এ রমাদান থেকে ফায়দা নিতে চাইলে যা করা দরকার, 1 নাম্বার বলেছি তাওবা এবং ইস্তিগফার। এটা নিজে নিজে করা যায়, এটা এখনই করতে পারবেন। আপনার সাথে আপনার রবের সম্পর্ক, ফাজকুরুনি আযকুরকুম, এটা ডাইরেক্ট সম্পর্ক। আল্লাহ বলে, আমাকে ডাকো আমি সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি ওয়াদা দিলাম দোয়া কবুল করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমাকে যেই যখন ডাকে আমি তখনই সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। 24 ঘন্টা আমার দরজা খোলা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন এক সত্তা আল্লাহ, যাকে ঘুম ধরে না, তন্দ্রাও ধরে না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, চির সজাগ, চির সচেতন। এই জন্য আপনি চাইলে তাওবা আপনি এখনো করতে পারেন। আপনার মনের কথা আপনি রবকে আপনি জানাইয়া দেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা তাআলা আনা ইনদা যান্নি আবদি বি। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আমার বান্দার কাছে আমি ঠিক তেমন, সে আমাকে মনে করে যেমন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছিলেন, তখন নমরুদ মনে করেছে আগুনে পড়তে দেরি, ফুটতে দেরি নাই, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইব্রাহিম মনে করেছে আগুন আমার কিচ্ছু করতে পারবে না। আল্লাহ বলে, হ্যাঁ, ইব্রাহিম আমার উপর তাওয়াক্কুল করেছে, আগুনকে আমি ফুল বাগান বানিয়ে দিয়েছি, এসি এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছি। 2 নাম্বার পরামর্শ, রমাদান কোরআনের মাস। এই জন্য রমাদানে কোরআনের সাথে সম্পর্ক করবেন বেশি। কোরআন নাজিলের কারণে রমাদানে একটা রাতের দাম বেড়ে 1000 মাসের চেয়ে বেশি হয়ে গেছে। ওই রাতের নাম লাইলাতুল কদর। রমজানের কয় তারিখ? জোরে বলেন, কয় তারিখ? মাশাআল্লাহ। যাক, এই যে ওয়াজে অনেকে কয় ওয়াজে তো কোনো লাভ নাই, কয় ওয়াজ কইরা কি লাভ? আমি বলি না, এই কথাটা একবারে বাজে কথা। আমরা যখন ওয়াজ শুরু করছি, মানুষের মাঝে পরিবর্তন আসা শুরু করছে। আজ থেকে 20 বছর আগে এই প্রশ্ন যদি বাংলাদেশে করা হতো, শবে কদর কয় তারিখে, সবাই বলতো 27 তারিখ। এখন কিন্তু 1-2 জন বলছে, বাকিরা বলছে রমাদানের শেষ দশকের বেজর রাত। ওয়াজে লাভ আছে না নাই? আমরা আলেমরা আপনাদেরকে এগুলো শোনাচ্ছি। এক সময় বাংলাদেশে 27 তারিখ কে মনে করতো এটাই শবে কদরের রাত। এই রাইতে পাবলিক খুঁটা মাইরা দিত। এর আগে যে কিছু বেজর রাত আছে, পরে যে আছে, এইগুলাতেও শবে কদর হতে পারে, এই এলেমটাই মানুষের ছিল না। আমার বন্ধু, রমাদানের শেষ দশকের প্রতিটা বেজর রাত
আপনার ইবাদতের জন্য যেন নির্ধারণ করা থাকে। কারণ প্রিয় নবীজি বলেছেন, লাইলাতুল কদর ইন্নাহা ফি রমাদান ফি আশরিল আওয়াখির মিন রমাদান ফিল বিতির মিনাল আশরি মিন আখির মিন রমাদান। প্রিয় নবীর বক্তব্য ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন রকম। লাইলাতুল কদর রমজান মাসে, লাইলাতুল কদর শেষ দশকে, লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাতে। তাই তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যে ব্যক্তি রাতের ফজিলত পাবে, এক রাত ইবাদত করলে 1000 মাস লাগাতার 83 বছরের বেশি যদি কেউ লাগাতার ইবাদত করত, যত সওয়াব পেত আল্লাহর চেয়ে বেশি সওয়াব এক রাতের ইবাদতে দিয়ে দেবেন। এই জন্য আপনারা শেষ দশকে শবে কদর তালাশ করবেন। কোরআনের কারণে রাতের দাম বেড়ে গেছে। এ কোরআনের কাছে রমাদানে যাবেন। যারা কোরআন পড়তে পারেন না তারা আল্লাহর রাসূলের মামলার আসামি। এই আসামির তালিকা থেকে নিজের নাম এ রমাদানে কাটাবেন। যারা কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, আপনাদের কাছে একটু জবাব চাইবো, আপনাদের জবাবের আলোকে বাকি ওয়াজ। যারা কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, তারা কি কোরআন ধরেছে না ছেড়েছে? আর যারা এই কোরআন ছাড়বে, কোরআনে আছে আল্লাহ নিজে বলেন তাদের বিরুদ্ধে আমার নবী মুহাম্মদ আমি আল্লাহর কাছে মামলা দেবে। বাংলাদেশের লোকেরা রাসূলের সুপারিশ পাবে আখেরাতে, এই আশায় কিন্তু মুছে তেল দিচ্ছে, জান্নাতের কাঁঠাল খাবে কষ যেন না লাগে। কিন্তু রাসূল যে আবার মামলা দেবে এটার খবর নাই। রাসূলুল্লাহ মামলা দেবে, আল্লাহ নিজে বলে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমার জাতি, আমার উম্মত অমুক 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 নাম ধরে ধরে মামলা দেবে। আমার রেখে আসা কোরআন সে প্রত্যাখ্যান করেছে, সে ছেড়ে দিয়েছে, সে গ্রহণ করে নাই। এই কোরআনের প্রচারে আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, 3 বছর লাগাতার আমি শিবে আবি তালেবে জেল খেটেছি। উহুদের ময়দানে আমার মাথায় হেলমেট ভেঙে ঢুকেছিল, 3 ঘন্টা বেহুশ থেকেছি। এই কোরআন আমার এই উম্মতটা সে একবার পড়েও দেখে নাই, সে ছেড়ে দিয়েছিল, গ্রহণ করে নাই। এই জন্য রাসূলের মামলা থেকে বাঁচতে হলে আপনি কোরআন পড়ুন, কোরআন শিখুন। কোরআন শিখা নফল না ফরজ? আল্লাহর যত ফরজ বিধান আছে 1 নাম্বার নাজিল হয়েছিল যে শব্দ, ওই শব্দটা কি ছিল? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দের বাংলা অর্থ কি? পড়ো। ইংরেজি পড়ার লাগা কইছে? আল্লাহ ইতিহাস ভূগোল পড়ার লাগা কইছে নাকি কোরআন পড়তে বলছে? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কোরআন শিখুন, সন্তানকে কোরআন পড়ান। কোরআন বড় সহজ কিতাব। এই পৃথিবীতে কোরআনের চেয়ে সহজ আর কোনো কিতাব একটাও নাই। আল্লাহ এই কোরআনকে এত সহজ করছে, মানে বিস্ময়কর, আশ্চর্য। এটা আল্লাহর একটা সুন্নাহ, আল্লাহর একটা নিয়ম। যে জিনিস যত বেশি প্রয়োজন আল্লাহ সেটাকে করো ততই সহজ। যেমন বেঁচে থাকার জন্য অক্সিজেনটা, এটা কেমন গুরুত্বপূর্ণ বলেন তো? অক্সিজেন না থাকলে আমরা বাঁচতাম? এজন্য পৃথিবীর কোন জায়গায় অক্সিজেন নাই বলেন তো? আমরা যত জায়গায় আছি, মরুভূমির মাঝখানে অক্সিজেন নাই? আপনি যেখানে অক্সিজেন সেখানে। আল্লাহ বাতাস ছাড়াই দিছে, বাতাস অক্সিজেনকে তামাম দুনিয়াতে সব জায়গায় ছড়াই দিচ্ছে। যে জিনিস বেশি দরকার আল্লাহ সেটাকে তত সহজ করে দেয়। আমার দোস্ত, কোরআন যেহেতু ফরজ তাই এটাকে আল্লাহ সহজ বানাইছে।
মাত্র 7 বছর বয়সে 8 বছর বয়সে 30 পারার হাফেজ এমন বাংলাদেশে আছে না নাই? তো কঠিন হলে মুখস্থ করলো কেমনে? ইরানে দেখলাম একটা ছোট্ট বাচ্চা, বয়স 3-3.5 বছর, সে কোরআনের হাফেজ। ভিডিওতে দেখলাম বাবা তার পাশে চেয়ারে বসে মাইক সামনে কোরআন পড়তেছে। কোরআন পড়তে পড়তে সইরা যায়, তখন বাবা ধাক্কা মাইরা মাইকের সামনে নেয়। এত ছোট, এই যে সইরা গেলে মাইকে আওয়াজ হয় না, এইটা বুঝার বয়সই হয় নাই। 2 চোখ অন্ধ, 30 পারার হাফেজ এমন বাংলাদেশে আছে না নাই? আপনি কি ভাবতে পারেন অন্ধ কেমনে 30 পারার হাফেজ হয়ে গেল? মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করছে এমন কিংবদন্তি হাফেজ বাংলাদেশেই আছে। 27 দিনে 30 পারা শেষ। আল্লাহ নিজে বলছে কোরআন মাজিদের একটি সূরাতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এখন আপনি বলবেন যে হুজুর এত সহজ হলে আমি যে পারি না। তার উত্তর হলো, আপনি পারার জন্য কয়দিন চেষ্টা করছেন? কয়দিন চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা শুরু করেন। এই রমাদানে আপনি একজন হুজুর ঠিক করেন, উনি আপনাকে পড়াক। আপনি ভালো করে চেষ্টা করলে দেখবেন যে 1 মাসের ব্যবধান আপনার কোরআন পড়া। হ্যাঁ, বিশুদ্ধ শিখতে একটু সময় লাগবে, কিন্তু মোটামুটি পড়া হয়ে যাবে। আলিফ বা তা থা অক্ষর হলো মাত্র কয়টা? 28টা 29টা। এগুলো মুখস্থ করতে কয়দিন লাগে? কতক্ষণ লাগবে? তারপরে আনাকুম বানাকুম তানাকুম, একটু আলিফ বা ই আ উ আ আ আ হা খ দা এরকম উ কা কি এরকম শিখাবে, শব্দ বানিয়ে দেবে। দেখবেন যে 5-7 দিন পর আপনি নিজে বানাইতে পারতেছেন। এত সোজা। মাত্র 1 পৃষ্ঠা ভালো করে পড়াই দেবে, এই শব্দগুলো আপনি বারবার পাবেন, বারবার পাবেন। 1 মাসের বেশি লাগবে না। ও দোস্ত, এমন সহজ কিতাব, এত সহজ। টেলিভিশন চ্যানেলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত রমাদান মাসে দেখবেন যে কোরআনের বিভিন্ন অনুষ্ঠান হয়। তো বাংলা ভিশন একটা চ্যানেলের অনুষ্ঠানে আমি গেস্ট হিসাবে গেলাম রমাদানের এই প্রোগ্রামে। তো সেখানে গিয়ে হাফেজ ছোট ছোট বাচ্চারা ইন্টারভিউ দিল। প্রশ্নকারীর এক পাশে বসা, আমরা আরেক পাশে বসা। কটলেস মাইক হাতে নিয়ে ওরা তেলাওয়াত করছে, প্রশ্নকারী প্রশ্ন করছে। অনুষ্ঠান শেষ। অনুষ্ঠান শেষ হওয়ার পরে উপস্থাপক বলছে, সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা মেহরবানি করে একটু চেয়ারে বসে থাকেন, আপনারা উঠবেন না, একটা সারপ্রাইজ দেব। তো আমরা তো একটু অপেক্ষা করছি, কি সারপ্রাইজ দেবে। এর মাঝে বলল, মগ তুমি একটু মেহমানদের পাশে গিয়ে দাঁড়াও। তো সে আমাদের মাঝখানে এসে দাঁড়ালো। আমরা চেয়ারে বসে আছি, এই পাশে একদল, ও পাশে একদল, সে মাঝখানে ছোট্ট একটা ছেলে, যে কিছুক্ষণ আগে ইন্টারভিউ দিয়ে গেল, কোরআন পড়ে গেল। উপস্থাপক তাকে বলছে, তোমার নাম কি বাবু, বলো। আল্লাহর বান্দা নাম বলতে পারে না, তোতলাচ্ছে। নিজের নামটা উচ্চারণ করতে তার দারুণ কষ্ট হলো। তারপরে তোতলায়া তোতলায়া নামটা বললো। অত সেই কয়েক মিনিট আগে কোরআন পড়লো, সে যে তোতলা আমরা টেরই পাই নাই। ও প্রিয় ভাই, কোরআনটা পড়ুন, কোরআন পড়ুন। যারা কোরআন না পড়ে মরবেন, হাসরের ময়দান আল্লাহ আপনাকে অন্ধ বানাইয়া তুলবে। ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ওমান আরাদা আন যিকরি। আমার কোরআন যে ত্যাগ করেছে, বলতে বলতে সামনে গিয়ে আল্লাহ বলে, আমি তার অন্ধ বানাইয়া তুলব। হাসরের দিন, শেষে দিন বলবে, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমাকে আপনি অন্ধ বানালেন কেন? আমার তো চোখ ছিল। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআন, আমার আয়াতগুলো গিয়েছিল, তুমি সেদিন পড়নি, বিস্মৃত ছিলে। তোমার মতো বান্দা আমার দরকার নাই, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। রাসূল বলে, আল্লাহ বলে, রাসূল দেবে মামলা, আর আল্লাহ বলছে আমি তুলব অন্ধ বানাইয়া, যে কোরআন ছেড়ে দিয়েছ। এ 52 বছর ধরে যারা বাংলাদেশ চালাচ্ছে,
তারা চাইলে কি প্রাইমারি স্কুলে কায়দা ঢুকাইতে পারতো না? হাই স্কুলে কি 100 নাম্বার কোরআন ঢুকাইতে পারতো না? ইংরেজি ঢুকাইছে 200 এসএসসিতে, বাংলা ঢুকাইছে 200, অঙ্ক ঢুকাইছে 300 না 200, বিজ্ঞান ঢুকাইছে 300, নতুন নতুন কম্পিউটার সায়েন্স, স্বাস্থ্য বিজ্ঞান, শারীরিক বিজ্ঞান, এইটা সেটা, ভূগোল, ইতিহাস, কত কিছু। কিন্তু কোরআন শরীফ ঢুকাইছে কয়শো? ঢুকায় নাই। এই 52 বছরে যারা দেশ চালাচ্ছে তারা কি কোরআন ধরেছে না ছেড়েছে? সবগুলো বাংলার আসামি, সবগুলো আল্লাহ অন্ধ বানায়। এই দেশে যারা স্কুল কলেজে বেতন দেয়, এই বেতনের টাকা সরকার দিচ্ছে। সরকার কি বাপের ঘরের টাকা দেয় না মুসলমানের ট্যাক্সের টাকা? 92% আমরা মুসলমান, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ভ্যাটের টাকা সরকার রাষ্ট্র চালায়। মন্ত্রীরা বেতন নেয়, এমপিরা বেতন নেয়, সচিবরা বেতন নেয়, টিচাররা বেতন নেয়। মুসলমানের সন্তান মুসলমানের টাকা দিয়ে 52 বছর দেশ চালাও। তোমরা যদি বইয়ের সাথে আলিফ বা তার কায়দা ঢুকাইয়া দিতা, আমার বাচ্চারা যেমন রিডিং বাংলা পারে, ইংরেজি পারে, তারা ক্লাস 1-2 পাস করলে রিডিং কোরআন শরীফ পড়তে পারত। ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। একজন হুজুরের বেতন দেওয়ার টাকা নাই নাকি দেয়ার মানসিকতা নাই? আপনারা জবাব দেন। টাকার অভাব না মানসিকতার অভাব? আল্লাহ অন্ধ বানাইয়া তুলবে তোমাকে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রিয় নবীজির হাদিস, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাকে তোমার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। সরকারের বিরুদ্ধে কইয়া দিলাম, মনে মনে খুশি, কইছে জাগা, পরের কান্দে যাক। কিন্তু এবার আপনাকে বলছি, আপনি বাবা, আপনার 4টা সন্তান, একটারও কোরআন শিখান নাই। হাসরের দিন আল্লাহ আপনারেও ছাড়বে না, কারণ আপনিও তো সন্তানের দায়িত্বশীল বটে। বাবা তার সন্তানদেরকে কোরআন শিখায় নাই, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, প্রফেসর বানাইছে, এমন বাবা এই সমাজে আছে না নাই? সন্তানকে কোরআন শিখায় না। আপনারা অনেকে আছেন, আত্মসমালোচনা করুন, আপনার সবগুলো বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে কিনা। যদি না পারে তাহলে আপনি মামলার আসামি হবেন। আল্লাহ আপনাকে সেদিন ধরবে যে কেন আমার কোরআন শিখাইলেন। আরে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই নিয়ামত দিয়েছি, তার ব্যবহার কেমন করেছো, জবাব দাও। আল্লাহ প্রশ্ন করবে। আমাদের বর্তমান সরকারের একজন মন্ত্রী আছেন, প্রভাবশালী মন্ত্রী, উনার কোনো সন্তান নাই, নিঃসন্তান, নাম বললাম না। ক্ষমতার দিক থেকে 1 ক্লাস, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ একটা সন্তান দেয় নাই। আচ্ছা, উনি কি ক্ষমতা দিয়া, টাকা দিয়া উনার পেটের, বউর পেটে একটা সন্তান ঢুকাইয়া বাইর করতে পারবে? আর আপনি রিক্সাওয়ালা, আপনার 3টা সন্তান আল্লাহ দিয়ে দিচ্ছে। আপনি দিন মজুর, আপনাকে আল্লাহ 2টা মাইয়া, 2টা ছেলে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আল্লাহ যদি চাইতো ওই মন্ত্রীর মতো আপনার নিঃসন্তান বানাইতে, আল্লাহ কি পারত না? আপনার যে এত বড় নিয়ামত দিয়া দিল। ও দোস্ত, হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে বলবে, এত সুন্দর কোরআন নাজিল করলাম, একটু পড়ে দেখলি না কেন? জবাব দে। চোখ দিয়েছিলাম কেন? ফেসবুক চালানোর লাগা, জি বাংলা চাওয়ার লাগা। আল্লাহর কোরআনের পাতায় চোখ বুলাইলি না? ঠোঁট আছে, জিহ্বা আছে, জবান আছে, কথা বলতে পারে না, এমন বোবা মানুষ জমিনে আছে। চাইলে তোরে বোবা বানাইতে পারতাম, তোরে জবান দিয়েছি কোরআন পড়ার জন্য, পড়লি না। কান আছে, শোনে না, এমন বধির আছে, দেন্দা আছে, আমি তোরে বানাইতে পারতাম, কিন্তু তুই হুজুরের ওয়াজ শুনতে গেলি না, শুনলে আবার মানলি না। ওয়াজের কথা শুনলে বিরক্ত হয়, এমন কিছু জালেমও আছে না নাই? দূরে সব করে লাভ কি? যাক, জানতো মিয়া, জ্বালাই লেলেন মিয়া, জ্বালাই লেলেন। বারবার দোকানের মাজা এসে কয়, ওয়াজ, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। জানতো ভালাই লাগে না। এই প্রিয় ভাই, আপনার দোকানে যারা টাকার জন্য বারবার গেছে, ওয়াজের টাকা, ওই বেড়ারা কি নিজেরা খাইব? পেটের জন্য গেছে? এই যে আজকের মাহফিল যারা এখানে করলো, যুবকেরা মিলে, এলাকার মুরব্বীরা, মাহফিলে যদি 10,000 টাকা অতিরিক্ত থাইকা যায়, বাক করে খাই লেব নাকি? কি মনে হয় আপনাদের?
বরং তারা এটা জমা করবে, আগামী বছর খরচ করবে, অথবা মক্তবে দেবে বা মসজিদে দেবে, ভালো কোনো কাজে লাগাবে। তাহলে এই লোকেরা যে আপনার দোকানে টাকার জন্য গেছে, নিজের পেটের জন্য গেছিল? ইসলামের জন্য গেছে। হ্যাঁ, আপনি দিতে দিতে বিরক্ত হন না? ভিক্ষুকের দিকে তাকাইয়া দেখেন, সে কিন্তু আনতে আনতে বিরক্ত হয় না। বাজারে যদি 100টা দোকান থাকে আর প্রতি দোকানে গেলে 10টা করে টাকা দেয়, ভিক্ষুক কিন্তু 100 দোকানে যায়, সে হাঁটতে পারে না, লাঠি দিয়ে বট দিয়াও যায়। আর আপনি তো এক জায়গায় বসে দিচ্ছেন। আচ্ছা, আল্লাহ চাইলে কি ভিক্ষুকের জায়গায় আপনার জায়গায় তারে বসাইতে পারতেন না? কতক্ষণ লাগে আল্লাহ? কতক্ষণ লাগে? রমাদান আসছে, প্রস্তুতি 3 নাম্বার। যত নফল নামাজ, যত নফল ইবাদত সব করবেন। রমাদানে তাহাজ্জুদ পড়ার একটি মোক্ষম সুযোগ। যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠতেই হয়, সেহেতু একটু 20 মিনিট আগে উঠলে তাহাজ্জুদ পড়া হয়ে যাবে, ঠিক না? তাহাজ্জুদ ধরবেন। জোহরের আগে সুন্নাহ, জোহরের পরে সুন্নাহ, আসরের আগে সুন্নাহ, মাগরিবের পরে সুন্নাহ, এশার আগে সুন্নাহ, এশার পরে সুন্নাহ। এভাবে যত সুন্নাহ নফল নামাজ বেশি বেশি পড়বেন। আমি বলেছি আজকের ওয়াজের মাঝে, প্রত্যেকটা নফলকে আল্লাহ ফরজের জায়গায় বসায় সওয়াব দেবে। একবারে শুরুতে বলেছি এটা। কোরআন যারা পড়তে পারেন, এমন অনেকে আছেন যারা বিশুদ্ধ পারেন না। আপনিও খতম করেন, সাবধান, আপনি খতম করবেন না। কারণ কোরআন যদি কেউ ভুল পড়ে, এমনও হতে পারে উল্টা কবিরা গুনাহ হবে। রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, প্রিয় নবীজির হাদিস। এমন পাঠক আছে কোরআনের, যে কোরআন পাঠ করার সাথে সাথে কোরআন তাকে লানত করে, বদদুয়া দেয়। কোরআনে অনেক কিছু হরফ আছে, শব্দ আছে, এমন কিছু যেগুলোর ভুল উচ্চারণের কারণে অর্থের মাঝে পুরা বিকৃতি ঘটে যায়। টান আছে, টান দেন নাই, টান ছিল না, টান দিয়েছেন, এমনও হতে পারে ভুলের কারণে ঈমান পর্যন্ত চলে যাবে। একটা উদাহরণ দেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী আপনি বলুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো, সে মূর্তির পূজা আমি করতে রাজি নই। এখানে লাতে টান আছে, যদি আপনি টান না দেন, মেসেজ একবারে 180 ডিগ্রি উল্টে যাবে। যদি আপনি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, বাংলা অর্থ দাঁড়াবে, তোমরা যে মূর্তির পূজা করো সেটা করতে আমিও রাজি। ইন্না লিল্লাহ। এজন্য কোরআন পড়া যেমন ফরজ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন বিশুদ্ধ পড়াটাও ফরজ। এখন আপনারটা বিশুদ্ধ হয় কিনা কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন না, কারণ যে বেটা ঘুমাইয়া নাক ডাকে, এ বেটা যে ঘুমাইলে নাক ডাকে, নিজে কি বোঝেনি। এজন্য দেখবেন যারা ঘুমাইয়া নাক ডাকে, আপনি যদি হেরে ধাক্কা মাইরা তোলেন, এই মিয়া ওঠেন, উঠার পরে কইলেন যে এত নাক ডাকেন, হে কইব কইছে কেন, আমি নাক ডাকি কইছে কেন? কারণ সে তো নাক ডাকছে যখন, তখন তার কোনো সেন্স, আবার যখন জায়গায় দিচ্ছেন তখন তো আর নাক ডাকে নাই। তো যে ব্যক্তি ভুল পড়ে, সে নিজের তো বোধ নাই, বুঝলে তো আর ভুল পড়তো না। তাই আপনার ভুল আছে কিনা সেটা যাচাই করার জন্য একজন হাফেজ সাহেবের কাছে আপনি তেলাওয়াত করে শোনাতেই, হাফেজ সাহেবকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনাবেন। হাফেজের নাম এজন্যই বলছি, কারণ অনেক মাওলানা সাহেবও আছে যাদের তেলাওয়াতে একটু গাফলা, কিন্তু হাফেজ সাহেবদের সবচেয়ে বড় অর্জন হলো হাফেজ সাহেবদের কমপক্ষে তেলাওয়াতে কোনো ঝামেলা থাকে না। একজন হাফেজকে আপনি শোনাবেন, শুনাইলে পরে হাফেজ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনার জন্য 3য় পরামর্শ, আপনি আবার রমাদানে 1 খতম কোরআন পড়েন।
প্রতি অক্ষরে 10 নেকি, রমাদানে হবে শত শত হাজার হাজার নেকি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের রমাদানে যতটুকু কোরআন নাজিল হলো সবটা জিবরিল আমিনকে রমজানে পড়ে শোনালো, এবং কোরআনের যা নাজিল হয়েছে জিবরিল আমিন রাসূলুল্লাহকেও সবটা তেলাওয়াত করে শোনাইছে। এজন্য রমাদানে কোরআন খতম করা রাসূলের সুন্নাহ। এবার হলো আপনারা যারা অর্থ পারেন না তারা অর্থ করবেন। এ কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসে নাই, এটা বুঝার কিতাব, আমল করার কিতাব। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা অর্থ সহ জীবনে একবার পড়ছেন, 2 বার 3 বার যারা পড়ছেন ভালো, একবার কমপক্ষে পড়েছেন এমন কে কে আছেন? আমার একটু হাত তুলে দেখান তো, আজকে দেখি এই মাঠে কতজন আছে। 8-10 জনের মতো হাত তুলছে। তাহলে বাকিরা পড়েছেন, হয়তো সবটা পড়েননি। আচ্ছা, আপনি এই কোরআনের কোন মেসেজটাকে গুরুত্বহীন মনে করেন? গুরুত্বহীন একটা মেসেজ কোরআনে আছে, তা আপনি যদি সেটা জানার চেষ্টা না করেন তাহলে কি গুরুত্ব আপনি দিলেন? দেনই নাই গুরুত্ব। এই যে আজকের মাহফিল, আমার 2 পাশে 2 জন লোক বসা, মেহমান, সভাপতি, ওনারা যদি আমাকে একটা স্লিপ দেয় যে হুজুর একটু স্লিপটা দেখেন তো, আমি স্লিপটা হাতে নিয়ে না দেখে পকেটে ঢুকাই রাখি। উনি মনে মনে বলবে না, হুজুর তো দেখি অহংকারী মানুষ, হুজুর যে আমার স্লিপের কোনো দামই দিল না। আল্লাহ তাআলা 30 পারা কোরআন পাঠাইলেন, আপনি এটাকে তাকে রাইখা দিলেন, পড়ে দেখলেন না। আল্লাহ কি মাইন্ড করে না? আল্লাহ কি কষ্ট পায় না? এই জন্য আপনাদের প্রতি আমার স্পেশাল অনুরোধ থাকবে, কোরআন মাজিদ 30 পারা ফার্স্ট টু লাস্ট একবার হলো অত্যাসর করবেন, একবার হলো পড়বেন। আজকে আসার সময় মাহফিলে রাজেন্দ্রপুর আসছি, একটা মোবাইলে কল তো আসে অ্যাভেলেবেল, একজন কল দিল, রিসিভ করলাম। বলল, হুজুর আমার বাবা কয়দিন আগে 1000 টাকার একটা নোট দিয়ে আমার বলছে, ওই যে অমুক জায়গায় মাজার আছে না, ওই মাজারে টাকাটা যাওয়ার সময় দান বাক্সে দিয়ে যাই। হুজুর এই টাকাটা আমি বাবার মাজারে দান বাক্সে দেই নাই, না দিয়ে আমি পাশে একটা এতিমখানা আছে ওইখানে দিছি, আমার কি গুনাহ হয়েছে? আমি জবাব দিলাম, আপনি ভালো কাজ করেছেন, কারণ দান বাক্সে মাজারে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতিমখানা গরিব মানুষের টাকাটার খুব দরকার। যে বেটা মরে কবরে শুয়ে আছে, এ বেটা কি টাকা লাগবে? আরে টাকাটা যে আপনি দিবেন, এটা কি মরা বেটা খাইবো না জীবিত লোকেরা খাইব? ওরা তো খাইতে খাইতে পেট মোটা করছে, টাকা দরকার কি? দরকার তো এতিমের, কামের কাম করছে। পরক্ষণে বলছে, হুজুর আমার বাবা মাজার পূজা করে, ভক্ত, আমিও তাই ছিলাম, কিন্তু আল্লাহর কোরআন ফার্স্ট টু লাস্ট আমি পড়েছি একবার অর্থসহ, আর আপনাদের ওয়াজ শুনেছি। বিগত 10 বছর ধরে আমি আর মাজারে যাই না, কোরআন পড়ার কারণে আল্লাহ আমারে ফিরাইছে, একটু দোয়া করেন। আমি খুব খুশি হলাম, এবং আমার কাছে মনে হলো আল্লাহর কোরআন যে হেদায়াতের কিতাব, এই ব্যক্তি পড়েছে, আল্লাহর কোরআন হেদায়াতের কিতাব, এটা তার প্রমাণও হয়ে গেছে। আপনারা এটা করবেন রমাদান কেন্দ্রিক। আমার বন্ধু, ইফতারের আগে দোয়া করবেন। প্রিয় নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না, তার মাঝে আস-সায়িমু হিনা ইফতির, যখন ইফতারকারী রোজাওয়ালা ইফতার করে, ইফতারি সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তখন দোয়াটা আর ফিরায় না। ছেলে মেয়ে বৌজি পরিবারে যারা আছে সবাই নিয়ে ইফতারের আগে 10 মিনিট 20 মিনিট আগে বসবেন, করবেন। সূরা ফাতিহা পড়ো, তুমি অর্থ বলো, নিজে দোয়া করবেন, তারা আমিন বলুক। একদিন আপনার বউকে বলবেন যে কালকা দোয়াটা তুমি করবা, আমরা আমিন বলবো। আরেকদিন কলেজে পড়ুয়া ছেলেটাকে বলবেন, বাবা তুমি দোয়া করো, আমরা আমিন বলবো। ছেলে দোয়া করবে, আপনার চোখের সামনে পড়বে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সৌভাগ্যবান আপনি, আপনার সন্তানের দোয়া আপনি জীবদ্দশায় পাচ্ছেন। অভ্যাস যদি চালু হয়ে যায়, আপনার মরার পরও দোয়া অব্যাহত থাকবে। এই জন্য পরিবারে দোয়ার আয়োজন করবেন, প্রতিদিন করবেন। আমার প্রিয় ভাই, রমাদান মাসে দান সাদাকা বাড়াইয়া দেবেন। রমাদান যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন, আল্লাহর নবীর দান প্রবাহিত বাতাসের চেয়ে আরো বেশি প্রবাহিত হতো।
আপনাদের ওয়াইফকে বলে দেবেন রমাদানে যেন ভিক্ষা দেওয়ার জন্য চাল আলাদা রেখে দেয় ঘরের দরজায়। যারা আপনারা দোকানদার আছেন, দোকানে 10 টাকা 5 টাকার নোট ভাঙতি রমাজানে আলাদা বাক্স রাখবেন। একটা ফকির যেন ফিরে না যায়। যত বেশি পারেন রমাদানে দেন, যত বেশি পারেন। এটা আপনার, আর যা রেখে যাবেন এটা অন্যের। চোখ বন্ধ হয়ে যাবে, হাতের ঘড়িটা অন্যরা নিয়ে যাবে, পকেটের মানি ব্যাগ নিয়ে যাবে, কানের ফুল, কানের দুল, নাকের ফুল, গলার চেইন, হাতের বালা আমাদের মা বোনদের আপনজনরা খুলতে খুলতে সেলোয়ার কামিজ খুলে নিয়ে যায়। এই জমিটা আপনার ছিল, এখন আপনার না, আপনার ছেলে মেয়েদের। আরে ভাই মরা লাগে নাকি? বাবা বুড়া হওয়ার পরে যদি জমি বেচতে চায়, পোলাপান এসে বাধা দেয়। আপনারা যারা বুড়া মানুষ আছেন, জমি বেচতে যান, দেখুন আপনার ফোলা এসে বাবা জমি বেচছেন না, কিনলে বেচবেন, আমরা আসি কামাইলেন, আপনি বেচতে পারবেন না, আর কবরে নিয়ে এত দূরের কথা। এই জন্য এখন যেহেতু আপনার সামর্থ্য আছে, যতটা সম্ভব বেশি বেশি দান করুন, দান করুন, দান করুন। যারা যাকাত দেন রমাদানে হিসাব করবেন, রমাদানে ফরজ যেহেতু নফল যেহেতু ফরজ হয়ে যায়, একটা ফরজ 70টা ফরজ হয়ে যায়। এই জন্য যত বেশি পারেন খরচ করুন, যাকাত দিন, যাকাত দিন। ধূমপান করেন এমন রোজাওয়ালা বাংলাদেশে আছে, ইফতারটা করার সাথে সাথে আগে একটা বিড়ি ধরে এলেন, বরং ঘরে ইফতার কইরা মসজিদে যাওয়ার আগে বিড়িটা শেষ হয়ে যায়, যাইতে যাইতে খাইয়া লাই। ধূমপান করা কি জায়েজ না হারাম? হারাম, হারাম, সাবধান, করবেন না। রমাদানে আপনি একটা মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারেন, ধূমপান করব না। কারণ কি জানেন? রোজা হবে এবার 13 ঘন্টা, ঘুম হলো 6 ঘন্টা, 19 ঘন্টা গেল। ঘুমের ভিতরে কি বিড়ি খাওয়া যায় নাকি? রোজার ভিতরে খাওয়া যায় তো? 19 ঘন্টাতে এমনি খেলেন, রইল আর 5 ঘন্টা, 19-এর 5-এ 24 ঘন্টা একদিন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে এই 5 ঘন্টা একটু কোন রকম কষ্ট কইরা থাকি, 1 সপ্তাহ প্র্যাকটিস করুন, দেখবেন যে 1 সপ্তাহ যাওয়ার পরে বিড়ির প্রতি আপনার আকর্ষণটা আস্তে আস্তে কমবে। 1 মাস চেষ্টা করুন, রোজা শেষ দেখবেন যে ধূমপানের কোনো আকর্ষণই মনে আর নাই। পৃথিবীতে সিগারেটের মতো বদনাম দুনিয়া কেউ নিজের করে না। আমার বন্ধু যারা দুধে পানি মিশায়, দুধের মাঝে পানি মিশাইয়া দুধ বিক্রি করে, এমন লোক বাংলাদেশে আসেনি। বাজারে হেরে জিগায়েন পানি দিছেননি, লগে লগে কি কইব? কবে সব আমরা করি না। কোন বেটা স্বীকার করবে না সে দুধে পানি দিছে। কোন কথা বলার সময় এমন ভাবে মিছা কথা কইছে আপনি বুঝতে পারেন নাই বেটা মিছা কথা কইছে। যদি আপনি বলেন ভাই কথাটা হেসা না মিছা, তবু কি যে কোন আমার মতো হাজী সাহেব মিছা কথা কয়নি। দুনিয়ার কোন অপরাধী অপরাধ স্বীকার করে না, লুকায়া রাখে। কিন্তু সিগারেটের গায়ের মাঝে লেখা ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান বিষপান। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান করা নিষেধ। আমারে খাইয়েন না, এ নিজে কইতাছে, আর পাবলিক দুধ বেচা বিড়ি খাইতেছে। গ্রামে গঞ্জে দেখবেন অনেক বুড়া মানুষ আছে, বাড়িতে সকালবেলা দুধ নিয়ে বাজারে যায়, বেচা আসার সময় বিড়ি টানতে টানতে বাড়িতেই। কি আশ্চর্য মানুষ, দুধ বেচা বিড়ি টানতেছে, বিষ খাইতেছে। এবং সিগারেট এমন একটা জিনিস, এটা তেলাপোকাও খায় না, বিড়ালে ইন্দুরে কুত্তাও খায় না। পরীক্ষা করেন, এটা বিস্কিট অর্ধেক খাই অর্ধেক ফেলাইয়েন, আধা ঘন্টা পরে দেখবেন পিঁপড়া খাইতেছে। একটা রুটির টুকরা ফেলে দেন, কুত্তা দৌড় মারছে। বিড়ালে পাইলে খাবে, তেলাপোকা খাবে। আর একটা সিগারেট মাঝখান দিয়ে ভাঙ্গা ফেলায় রাখেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে ইন্দুরও ধরবে না, বান্দরও ধরবে না, পিঁপড়াও দুধ দেবে না। হয়তো হেরাও জানে খাইলে ক্যান্সার নিয়ে হয়ে যায়। আর মানুষ সবচেয়ে জ্ঞানী মাখলুক, সৃষ্টির মাঝে সেরা, হেরা এটা টয়লেটে বইয়া টানে। কি আসেনি টয়লেটে বইয়া বিড়ি টানে? রুসি যে কোন ক্লাসে নামছে, ক্লাসের মনে হিসাব মিসাব নাই, লোয়ার ক্লাসের নিচে চলে গেছে। আপনারা যারা সিগারেট খাচ্ছেন, প্লিজ এ রোজাকে সিগারেট পরিত্যাগে কাজে লাগান। সামনে রমজান এসেছে, আপনি সিদ্ধান্ত নেন, পারবেন আপনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি সিদ্ধান্ত নেন যে আমি এবার বিড়ি পরিত্যাগ করব।
সিগারেটে জাহান্নামের 3টি আলামত একসাথে পাওয়া যায়। কয়টা? কিসের? হ্যাঁ, জাহান্নামের বলেছি। কিসের? একটা হলো আগুন, জাহান্নামে আগুন আছে না নেই? আরেকটা হলো ধোঁয়া, জাহান্নামে ধোঁয়া আছে।